হ্যালো গাইস, নমস্কার। অ্যাকচুয়ালি আজকে কথা বলবো অস্ট্রেলিয়ার টি-20 ওয়ার্ল্ড কাপের টিম স্কোয়াড নিয়ে। তাদের টিম ঘোষণা করা হয়ে গেছে অলরেডি। সেই টিমে আপাতত আছে ক্যাপ্টেন হিসেবে মিচেল মার্শ, ট্র্যাভিস হেড ওপেনার, মিচেল মার্শের সঙ্গে ওপেনিং করবে। আর প্যাট কামিন্সও আছে, হেজেলউডও আছে, টিম ডেভিড আছে, আর ওই একমাত্র উইকেট কিপার হিসাবে হচ্ছে জশ ইংলিশ আছে। আর বোলার হিসাবে সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিচেল স্টার্ক নেই। তার একটা কারণও আছে, মিচেল স্টার্কের ফর্ম সেভাবে টি-20তে নেই। হি ইজ এ ভেরি গুড বোলার টেস্ট ক্রিকেটে, বাট এই মুহূর্তে রাইট নাও সাদা বলের ক্রিকেটে তাকে ভাবা হচ্ছে না। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে এবং তিনি অলরেডি অবসর নিয়ে নিয়েছেন, রিটায়ার নিয়ে নিয়েছেন টি-20 থেকে। তার বদলে ন্যাথান অ্যালিসকে নিয়েছেন, অ্যান্ড আমার মনে হয় সে খুবই ভালো বোলার, বিশেষ করে খুবই ভেরি গুড ডেথ বোলার। আর কুপার কনালিকেও নেওয়া হয়েছে, খুবই সম্ভাবনাময় ট্যালেন্টেড প্লেয়ার। আর এই মোটামুটি অস্ট্রেলিয়ার যা স্কোয়াড দেখা যাচ্ছে খুবই শক্তিশালী, এবং অলওয়েজ অস্ট্রেলিয়া তো চ্যাম্পিয়ন সাইড, নো ডাউট অ্যাবাউট ইট। এখানে কিছু বলার নেই, অস্ট্রেলিয়ার খুবই ফাইটিং টিম, আর অস্ট্রেলিয়া রীতিমতো ফাইট দেবে। আর ইন্ডিয়াকে যদি কোনো টিম যদি সব থেকে বেশি ফাইট দেয় মানে বরাবর, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়া এবার দেখা যাক, ওয়ার্ল্ড কাপ তো খুবই ভালো টিম নিয়ে আসছে। প্যাট কামিন্স, হেজেলউডের মতো পেস বোলার আছে, ন্যাথান অ্যালিসের মতো পেস বোলার আছে, আর কুপার কনলি আছে, কুনেম্যানের মতো স্পিনার আছে, ভেরি গুড বোলার ইজ এ। আর অলরাউন্ডার হিসেবে মিচেল মার্শ আছে, তারপরে আরও টিম ডেভিড ভেরি গুড হিটার, পাওয়ার হিটার আছে, ম্যাক্সওয়েলও রয়েছে। ম্যাক্সওয়েল যেখানে আইপিএল খেলছে না, কিন্তু বাস ম্যাক্সওয়েল রয়েছে এখানে টি-20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে। সব দেখা যাক তো অস্ট্রেলিয়া টিম কিরম পারফর্ম করে। তোমাদের কি মনে হয় অস্ট্রেলিয়া টিমটা কেমন হলো? তো প্লিজ কমেন্ট করে জানাও।